তো শহরে এক একটা ডাবের দাম প্রায় 100 টাকা করে বিক্রি করা হয়। আর আপনার গ্রাম থেকে কিন্তু ওরাই কিনে নেয় কয় টাকা করে, 30 টাকা করে কিনে নেয় পার পিস, 30 টাকা। হ্যাঁ, আবার ওগুলোকে মানে শহরে নিয়ে বিক্রি করে পার পিস 100 টাকা, প্রতি পিসে 90 টাকা করে যদি লাভ করে। এটা কিন্তু অনেকেই মানে ওরা পিস হিসেবে বিক্রি করে, ঠিক আছে, যেটার এক একটার এক এক দাম, কারো থেকে 150 টাকা, কারো থেকে মানে 100-150-এর ভিতরে এরকমের আপ ডাউন করে, ঠিক আছে, এর চেয়ে বেশি বাড়ে না। তো এগুলো খেতেও কিন্তু মানে খুব স্বাদ এই ডাবগুলো। তো আমরা যারা ডাব খেয়ে থাকি তাদের কাছে কিন্তু অনেক পছন্দ হয়ে থাকে এই ডাবগুলো। আর এমন অনেক মানুষই আছে যাদের কিন্তু নারকেল গাছ কিংবা নারকেল গাছ নেই, তারা কিন্তু ডাব কিনে নেয়। হ্যাঁ, তো এই পাইকাররা গ্রাম থেকে কিন্তু কিনে নেয় আপনার, যেটা বলছি, গ্রাম থেকে কিন্তু কিনে নেয় আপনার 30 টাকা করে। হ্যাঁ, ঠিক ওইটাই শহরে নিয়ে বিক্রি করে আপনার 60 টাকা কিংবা 100 টাকা। তো আমরা যেটা কিনি একটা টাকায়, ওরা বিক্রি করে আর এক টাকায়। তো দেখতেই পেলেন কি যে কত বড় একটা বাটপাই করছে যে আমার সাথে। তো এটা যদি একটা ব্যবসা, কিন্তু কিন্তু আর একটু দাম দিয়ে নিতে পারে, ঠিক আছে। তো তো যারা নারকেল গাছ বিক্রি করেন এখন থেকে সচেতন হন। হ্যাঁ, কিংবা আপনি নারকেল বানান, শুকিয়ে শুকিয়ে নারকেল বানিয়ে ফেলেন, ওগুলোকে যা খাওয়ার খান, নারকেল বানান, নারকেল বানিয়ে কিন্তু আপনি সংরক্ষণ করে কিন্তু বিক্রি করতে পারেন, ঠিক আছে। আপনার যদি এক নাগাদার যদি প্রায় 40-50টা যদি ধরেন আপনার একটা বাগান আছে, সেইখান থেকে আপনি ডাবগুলোকে বিক্রি করতে পারেন রাস্তার পাশে করে। আবার ওগুলোকে নারকেল বানিয়ে আপনি অনলাইনে একটা দিতে পারেন, যেখানে শুকনো নারকেল পাওয়া যায়। হুম, মানে আপনি যদি কম প্রাইসে যদি দেন ছিলিয়ে, তাহলে কিন্তু ওটার কিন্তু একটা দাম কিন্তু হচ্ছে কি একটা অন্য রকমের। তো এই মানে একটু বড় জাতের নারকেলগুলো দেখে তারপর খরিদ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে। তো যারা গাছপালা লাগাবেন তাদের কাছে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই লাগবে। হ্যাঁ, এ মুজে চেষা, হ্যাঁ প্রায় 4 মিনিট হয়েছে। এই কোনায় দাও, এই কোনায় উলির মাড়ি ভিজাতা লাগবে।